বাড়ি এলে বাড়ি তালা দেখি, আপনার খবর নাই, আপনি কই থাকেন? কাজ কামে চাই করি। কাজ কামে থাকেন, তে আমার কিস্তি দিতে হবে না আপনার? আমি কিস্তি দিম কি? আমি কিস্তি নিচ্ছি? তে কেন নিছে কিস্তি? কেমন কথা কই? আমি যেমন আপনি সই স্বাক্ষর সব দিয়া কিস্তি আনলেন 1 লক্ষ টাকা, আপনার কোনো খোঁজ খবর না, আপনি লোকের ঘরে তালা, মানে কি খবর কি আপনার? কিস্তি তো উনি নাই, উনি একজন সাক্ষী দিছে। কি হয়েছে এ ভাই ঘটনা কি? আপু কি হয়েছে বলেন তো আমাদের, বলেন। আচ্ছা ভাই শুনেন, আপনি যদি কারো সম্বন্ধে না জানেন তাহলে কি আপনি জামিনদার হইবেন কোন? না না তা তো অবশ্যই। এখন উনি একটা লোকে টাকা লাগবে, আমার অফিসে গেছে টাকার জন্য, উনি সব দায়িত্ব নিছে। আমার বসেরে আমারে বলছে যে হ্যাঁ টাকা না দিলে হ্যাঁ দিব টাকা। এখন 1 লক্ষ টাকা নিচে প্রায় 6-7 মাস হয়ে গেছে, এখন 4-5 মাস ধরে হ্যার খবর নাই, হ্যার বাসায় তালা মারা। এখন উনারও খবর পাইতেছে না, উনার ঘরে বাসায় এলে ঘর তালা মারা দিই। আচ্ছা এই যে আপু যে একটা কথা বলতেছে, আপনি কি জামিনদারি টাকা নিয়ে দিছিলেন? হ্যাঁ 1 লক্ষ টাকা। হ্যাঁ আমি সিগনেচার দিছি। কি হয় আপনার আত্মীয় কি হয়? আমার আত্মীয় নয়, কোনো কিছু পরিবাতে পাড়া প্রতিবেশী। পারাপারি বেচিসটা। আপনি কি কোনো লাভ পাইছেন না, কোনো 10 টাকা কোনো লাভ পাইছি না। তাহলে আপনি 1 লক্ষ টাকা এত টাকার জামিনদার হইছেন কেন আপনি? আমি আইছি ওই যে কইলাম না দয়া করবার যায় না তারে, আমি হ্যাঁ দয়া করবার যায় না। ওই যে আইনা মগঞ্জ কইছে যে আমারে কাকা এটা নেই, আমার একটু হেল্প করেন, আমারে গরিব মানুষ আমি টাকাটা দিলে বাদা আপনি একটু সিগনেচার দিলে আমি একটু উপকার পাবো। হ্যাঁ এতে দিন মগঞ্জ আর কোনো কিছুই না। এই উপকার পাইতে যে আপনি তো আমি ফেঁসে গেছি। নিজে ফাঁসে গেছেন। হ্যাঁ আরে আমি হ্যার থেকে ফাঁসে গেছি আমি বেশি। আমার তো বসে চাকরি যাওয়া অবস্থা, আমার বসে প্রতিদিন আমার অনেক কথা শোনায়। এখন শুনেন, বিষয় রয়েছে এই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, জি 1 লক্ষ টাকা দিছে, ওই লেখে কিস্তি দেন, আর তার উপর তার চাপ আছে, হ্যাঁ সাফ আছে। তার জবাব দিতে করতে হবে না? একদিন দুদিন কয়দিন তারা ছাড় দিবে? হ্যাঁ কয়দিন স্যার দেব, ঠিক আছে। যেহেতু ফিল্ডে সে আসে, হুম। এখন আপনি জামিনদার হইছেন, আপনি একটা সমাধান করে দেন। কি বলেন ভাই আপনারা? টাকা এখন হ্যার দেওয়া লাগবো, টাকা হ্যার না এখন তো টাকা হারে না পেলে আপনার এই দেওয়া লাগবে, যে আইনে যে এটা বলে। আমি আইনে যাবা যে ঠিক আছে, আমি মগঞ্জে একদিনকে কামলা করলে বাদা আমার গোষ্ঠী চলে না, কি রান্না বাড়া চলে না, সব বন্ধ হয়ে যায়। কামলা জামলা দেখায় গরিব মানুষ আমি। তাহলে মগঞ্জ আমি যদি মগঞ্জে হেরা যদি মগঞ্জ দৌড়ে নিয়ে যায়, সারা বলে মগঞ্জ আর কি করবো? সারা কম যে দেখেন স্যার আমি গরিব মানুষ, আমি তো ভালো করে জানেন আপনি আমার পরিবার কেমন। আপনার যেটা শিক্ষা হয়েছে এটা কি আপনি স্বীকার করেন? 100 বার শিক্ষা হয়েছে, আর জীবনে কোনো আমি কোনো জীবনে 5 টাকার জামিনদার আপনি 5 হবেন টাকা না। জামিনদার হইতাম না আমি, যে এই নগনে যে অনুসারে যে এই কাকা হইছে সহজ সরল লোক, এ বুঝতে পারে না। এবার যে আমার দ্বারা উপকার হলে তোর দিয়ে দিত সিগনেচার, সিগনেচারে কি হবে? এই সিগনেচারে যে আপনি 1 লক্ষ টাকার বোঝা আপনার মাথা, এটা কি আপনি বোঝেন নাই? না বুঝিনি আমি। এখন তো বুঝছেন। এটা কিছু করা যায় না, এটা আমি কিছু করা যাইবো না ভাই, আমার বসে ডাইরেক্ট বলছে আজকে নাই টাকা নিয়ে যেতে হবে, নাই ওনাকে নিয়ে যেতে হবে আমার অফিসে। ওই দেখেন আপনি যান, যাই বইলে আসেন। হ্যাঁ যা বলে আসেন। যারা টাকা লয়ে দিছি তার তো ঘর বাড়ি আছে, তো ঘর বাড়ি নিয়ে যায় নাই গা, তো তাই জন্য কাইলো আসবো আমরা টাকা। কারণ হ্যাঁ তো চাকরি করবো যেন হ্যাঁ সাফাই। হ্যাঁ সাফাই। এখন শুনেন, যাই হোক এখন ঘটনা হয়েছে, ওই লোকের যেহেতু ভিডিও বের এই জায়গা একদিনও লাস্ট হইবে, আসতে হবে। তখন মনে করেন দইরা আপনি অফিসে দিয়া হ্যাঁ, বলবেন অফিসে যে দিলে ভাই বাদা আমারে আমি কোনো যাবেন তাহলে আমার এই আমি- গরিবটা কথা দিয়ে আপনি বুঝে আইসেন। হ্যাঁ বুঝে আসতে হবে। বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। আপু ঝামেলায় পড়ে গেছে, হ্যাঁ ঝামেলায় দুইজনেই পড়ছে। হ্যাঁ দুজনে দুজনে ঝামেলা আছে। যান তাহলে অফিসে আচ্ছা চলেন অবশ্যই নিয়ে যান। যান, যান।